আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একটা এমসিকিউ প্রশ্নের সমাধান করব। তো দেখো আমাদের প্রশ্নে কি বলছে, এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2,2, 3,4, 5,6 হলে ত্রিভুজের ভরকেন্দ্র কত? দেখো আমরা কিভাবে খুব সহজে ভরকেন্দ্র বের করতে পারি। ভরকেন্দ্র ভর কেন্দ্র ইকুয়াল, দেখো আমাদের কি আছে, তিনটা বিন্দুর কি আছে, স্থানাঙ্ক দেওয়া আছে। তো তিনটা বিন্দুর স্থানাঙ্ক প্রথম কি যে মানটা থাকে সেই আমরা বলি কি x এর মান, আর পরে যে বিন্দুটা থাকে সেই আমরা কি y এর মান ধরি। দেখো আমরা কিভাবে করতে পারি। দেখো প্রথম কি আছে, এটা 2, আমরা কি লিখবো 2 যোগ, এটা প্রথম বিন্দু আছে 3 যোগ 3 দেব, এটা প্রথম বিন্দু আছে 5 যোগ কি দেব 5। এখন তো আমরা এই কয়টা বিন্দু বসেছি, তিনটা বিন্দুর মান বসেছি, তাহলে আমরা কি দিয়ে ভাগ দেব, 3 দিয়ে ভাগ দেব, কমা। তারপর দেখো এবার আমরা কি y মানগুলো বসাবো। দেখো এই কি আছে 2 প্লাস, তারপর কি আছে 4 প্লাস কি দিলাম আমরা 6 প্লাস 6 ডিভাইড কি দিলাম আমরা 3 ইকুয়াল। দেখো আমরা যোগ করে জায়গায় 5 আর 3 যোগ করলে কত 8, 8 আর 2 যোগ করলে 10 ডিভাইডেড 3 কমা। তাহলে এটা দেওয়া হচ্ছে কি 6 আর 4 যোগ করলে কত হচ্ছে 10 আর 2 যোগ করলে 12, তাহলে আমরা লিখতে পারি 12 ডিভাইডেড 3 ইকুয়াল। এর কি আমরা ভাগ জানি, তাহলে আমরা কি লিখব, যা আছে তাই 10 ডিভাইডেড 3 কমা। আমরা যে কি 12 কে বা 12 কে আমরা কি 3 দিয়ে ভাগ দিই, তাহলে কত হয় 4, আমরা লিখব 4। তাহলে কি এটা আমাদের অ্যানসার। এটা আমাদের কোন অপশন আছে, সি নাম্বার অপশনে, তাহলে অ্যানসার কি হবে সি নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।